আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর যে কোনো প্রজেক্টকে কিভাবে গিটহাবে আপলোড করতে হবে। তার জন্য তোমাদেরকে সর্বপ্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে সেই প্রজেক্টটি একদম রেডি করতে হবে। তো বন্ধুরা, আমাদের সর্বপ্রথমে একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে লিখতে হবে গিট উইন্ডোজ ডাউনলোড। এইটা লিখে তোমরা গুগলে সার্চ করবে। তারপরে প্রথমে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেই ক্লিক দেবে এবং সেই ওয়েবসাইটের ভিতরে চলে আসবে। তারপরে এইখানে দেখবে ডাউনলোড ফর উইন্ডোজ, এইখানে ক্লিক দিলেই সেই সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, ডাউনলোড কমপ্লিট হলে সেই সফটওয়্যারটি ওপেন করলে তোমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে। তোমরা শুধু নেক্সট নেক্সট ক্লিক করে করে সম্পূর্ণ সফটওয়্যারটি ইনস্টল করে নিবে এবং এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে ভিউ রিলিজ নোট এটা আনটিক করে তোমরা ফিনিশ করে দিবে। এখন তোমাদের কম্পিউটারের সিএমডি ওপেন করবে। তোমরা সিএমডি ওপেন করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিলেও পারো, এইভাবে ওপেন করলেও হবে। এখন লিখতে হবে গিট, তারপরে মাইনাস মাইনাস, তারপরে লিখতে হবে ভার্সন কিংবা ভিইআর দিলেও চলবে। আমি ভার্সনই লিখতেছি। লিখেই তোমরা এখানে দেখতে পাচ্ছ গিট ভার্সন 249, অর্থাৎ আমাদের সিস্টেমে গিট সফটওয়্যারটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন এই উইন্ডোজটা কেটে দিয়ে তোমাদেরকে যাইতে হবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এখন তোমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে ফাইল অপশন থেকে তোমরা সেটিং অপশনে চলে যাবে এবং এইখান থেকেই বাকি কাজগুলো করতে হবে। এখন সেটিং ইন্টারফেস থেকে তোমাদেরকে খুঁজতে হবে ভার্সন কন্ট্রোল, এইখানে কোলাপ করে তোমাদেরকে গিট অপশনে চলে আসতে হবে। তারপরে এই টেস্ট বাটনে ক্লিক করতে হবে এবং টেস্ট বাটনে ক্লিক করার পর যখনই এই লেখাটি আসবে গিট ভার্সন ইজ, তখনই বুঝবে যে গিট ভার্সন সম্পূর্ণভাবে ইনস্টল হয়েছে এবং অ্যান্ড্রয়েড স্টুডিওর সঙ্গে কানেক্ট হয়ে গেছে। এখন তোমরা ওকে বাটনে ক্লিক করলে এই উইন্ডোজটা ক্লোজ করে দিবে। এর পরবর্তীতে তোমাদের গিটহাব অ্যাকাউন্টে চলে আসতে হবে এবং রিপোজিটরিজ ওইখানে ক্লিক করতে হবে এবং এইখানে এসে নিউ মানে নতুন একটা রিপোজিটরি ক্লিক করতে হবে। অর্থাৎ তোমার প্রজেক্টের যা নাম সেই নাম অনুযায়ী তোমাদের একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। এইখানে হচ্ছে বানান ভুলটা হওয়া উচিতই না একদমই, এই জন্য আমি সরাসরি অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসলাম এবং অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে সরাসরি আমার প্রজেক্টের নামটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি হচ্ছে গিটহাবে এইখানে পেস্ট করব, এই রিপোজিটরি নেম এইখানে। এবং এই নাম দেওয়া কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে একটি ডেসক্রিপশন দিতে হবে, সেটাও আমি অ্যান্ড্রয়েড স্টুডিওর থেকেই কপি করে আনতেছি। তোমরা এইখানেই পেয়ে যাবে, এইটা একদম উপরে যাবে, তোমরা এই ডেসক্রিপশনটা পেয়ে যাবে। এই ডেসক্রিপশনটা কপি করে গিটহাবের রিপোজিটরি ডেসক্রিপশনে দিতে হবে। তো আমিও এইরকম ভাবে পেস্ট করে দিলাম এইখানে। এর পরবর্তীতে ক্রিয়েট রিপোজিটরি বাটনে ক্লিক করে আমরা এই রিপোজিটরিটা ক্রিয়েট করে নেব। এটা একদম নতুন ফ্রেশ রিপোজিটরি হবে, অর্থাৎ এইখানে কোনো ফাইল থাকবে না। এখন এই রিপোজিটরিতে কি করে তোমার অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রজেক্টের ফাইলগুলো আপলোড করতে হয় এরপরের থেকেই তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেলে তোমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে ভিএসসি অর্থাৎ ভার্সন কন্ট্রোল সিস্টেমে এসে তোমাদের এই অপশনে ক্লিক দিয়ে গিটটা সিলেক্ট রাখতে হবে। গিট সিলেক্ট রেখে তোমরা ওকে বাটনে প্রেস করে দিবে। এর পরবর্তীতে তোমরা দেখতে পাবে সবগুলো ফাইলের কালার চেঞ্জ হয়ে গেছে, এর মানে বোঝা যাচ্ছে আমাদের প্রজেক্টে কোনো এরর নেই। এর পরবর্তীতে তোমাদের যে কাজটা করতে হবে এইখানে আসতে হবে। অনেকজনের এইখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট করা থাকে, তোমরা এইখানে প্রজেক্ট সিলেক্ট করে নিবে। এখন আমাদের কাজ করতে হবে এই রুট ফোল্ডারের উপরে। এই রুট ফোল্ডারের উপরে এসে রাইট ক্লিক করে দিতে হবে এবং এই গিট অপশনে সিলেক্ট করতে হবে এবং এই গিট অপশনের ভিতরে সিলেক্ট করলে অনেকগুলো অপশন পেয়ে তোমরা এখন অ্যাড অপশনে ক্লিক করে দিবে। এরপরে তোমার সবগুলো ফাইল ভিএসসি তে অ্যাড হচ্ছে। এরপরে তোমাদেরকে আবার রুট ফোল্ডারের উপর রাইট ক্লিক করতে হবে এবং গিট অপশনে আসতে হবে এবং এইখানে এসে কমিট ডিরেক্টরি অপশনে ক্লিক দিতে হবে। তারপর এইখানে এসে তোমাদেরকে একটি মেসেজ লিখতে হবে, অর্থাৎ এটা তো আমার প্রথম আপলোড, এই জন্য আমি এইখানে সাধারণ একটি মেসেজ লিখে দিচ্ছি। এরপরে মেসেজ দেওয়ার পরে কমিট বাটনে ক্লিক দিলে দেখবে যে দুইটা অপশন আসতেছে এইখানে, একটি তো নাম, একটা হচ্ছে ইমেইল। তো আমি এইখানে একটি নাম এবং আমার একটি ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, যেই ইমেইল অ্যাড্রেসে আমার গিটহাব অ্যাকাউন্টটি ওপেন করা আছে। এর পরবর্তীতে সেট এন্ড কমিট বাটনে ক্লিক দিলেই সেই সবগুলো ফাইল কমিট হয়ে যাবে। এখানে একটু বেশি সময় নিতে পারে প্রথমবারে। তো বন্ধুরা, কমিট কমপ্লিট হয়ে গেলে ফাইনাল স্টেপে যে তোমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এইখানে দেখবে যে গিট নামে একটি অপশন আছে, এইখানে এসে পুশ বাটনে তোমাদেরকে ক্লিক দিতে হবে।
এবং এইখানে আসার পরে আরো একটি অপশন দেখবে ডিফাইন রিমোট, এই বাটনে ক্লিক করে দিবে। এখন এইখানে নাম আছে অরিজিন নামটা এইভাবে আমি রাখবো। এখন একটি ইউআরএল চাচ্ছে, এই ইউআরএলটি কোথায় পাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং সেই ইউআরএল পাইতে হলে তোমাদেরকে আবার যাইতে হবে তোমাদের গিটহাবের সেই রিপোজিটরি। তারপরে এইখানে কোড নামে লিল বাটনটা আছে, এইখান থেকে তোমরা এইচটিটিপিএস ইউআরএলটা কপি করে আনতে হবে। এখন তোমাদেরকে আবার আসতে হবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে এবং এই ইউআরএলটা পেস্ট করতে হবে এবং ওকে বাটনে ক্লিক করতে হবে। ব্যাস হয়ে গেল। তোমাদের সব ফাইলগুলো কিন্তু এইখান থেকে তোমরা রিভিউ করতে পারো যে কোন ফাইলগুলা গিটহাব অ্যাকাউন্টের রিপোজিটরিতে পোস্ট হবে। তোমরা দেখে নিচ্ছ এখানে যতগুলো ফাইল আছে সেই সবগুলোই আমি আমার রিপোজিটরিতে আপলোড করতে চাই, এখানে কোনো সমস্যা নাই। যেহেতু এখানে কোনো সমস্যা নাই তো আমরা এই পুশ বাটনে ক্লিক করে দেব। তো এইখানে লেখা আসছে পুশি। এখন তোমাদেরকে গিটহাবটি তোমাদের এই অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরেও লগইন করতে হবে। তো আমি এই নীল বাটনে ক্লিক করে দিব, লগইন ভিয়া গিটহাব। এখন ক্লিক করার পরে আমাদের ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। যেহেতু আমার ব্রাউজারে অলরেডি গিটহাব অ্যাকাউন্টটি লগইন করা আছে তো আমি শুধু এই বাটনে ক্লিক করে দেব, অথরাইজ গিটহাব। তো কমপ্লিট হয়ে গেছে। এখন এখন আমাদের আবার অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসতে হবে এবং দেখতেই পাচ্ছি যে আমাদের পোস্টটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। এবং এইখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের পোস্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গিয়েছে। তো গাইজ এখন আমি চেক করতে চলে এসেছি আমার গিটহাব অ্যাকাউন্টে। এখন তোমরা এখানেই কিন্তু লক্ষ্য করতে পারতেছো সবগুলো ফাইলই কিন্তু আপলোড হয়ে গেছে। যেগুলো ফাইল আমার অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টে আসছিল সবগুলোই কিন্তু একদম সফলভাবে আপলোড হয়ে গিয়েছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো এর পরবর্তীতে আরো সফটওয়্যার এবং ওয়েবসাইট ডেভেলপমেন্টের আরো বিভিন্ন দরকারি ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলে তোমাদের জন্য। তার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবে। আজকের মতো আলবিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।